আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, দূরে বা কাছে যে যেখানে আছেন, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়ে আলাপ আলোচনা করবো, সে বিষয়টা হচ্ছে জুলাই সনদ। কয়েকদিন আগে এই জুলাই সনদের বিষয়ে স্বাক্ষর হলো, বিভিন্ন রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করেছে। এনসিপি করেনি, যারা এই আন্দোলনের প্রাণ ছিল তারাই করেন। এখন জুলাই সনদের বিষয়ে বিভিন্ন দল বিভিন্ন রকম মতামত উপস্থাপন করছে। কারণ এই জুলাই সনদের এখানে গণভোট না দিলে এবং সংসদে না পাস না করলে এই জুলাই সনদ টিকবে না। এখন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন মত প্রকাশ করছে। কেউ বলছে আগে গণভোট হোক, কেউ বলছে আগে নির্বাচন হোক পরে গণভোট হবে, আবার কেউ বলছে আগে গণভোট হোক পরে নির্বাচন হবে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের দেশে অনেক পতিত দশা সাংবাদিক আইনজীবীরা আছে, তারা এই বিষয়ে তাদের কাছ থেকে এই রাজনৈতিক দলগুলো পরামর্শ নিতে পারত, কিন্তু এই রাজনৈতিক দলগুলো সেটা না করে নিজেরা কাদা ছোড়াছড়ি করছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন এ দেশের সংস্কার কমিশন করেন, তখন উনি স্বাধীন বাংলাদেশের পতিত দশা আইনজীবী স্বাধীন মালিককে এটার দায়িত্ব নিতে বলেছিলেন, কিন্তু তিনি শুরুতে নাকচ করে দিয়েছেন। পরে উনি কি করলেন, আমেরিকা থেকে ডক্টর আলী রিয়াজকে ডেকে আনলেন। উনি কোনো আইনজীবী নন, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রবিজ্ঞানীর কাছে একটা সংবিধান সংস্কার হবে, রাষ্ট্রবিজ্ঞানীর হাত দিয়ে জুলাই সনদ হবে, উনি তো অনেক কিছুই বোঝেন না। এখন প্রধান উপদেষ্টা কোনটা মনে করে কি মনে করে এটা দিল, আমরা এই বিষয়টা আসলে ভালো করে বুঝছি না। এটা উনি ভালো করে জানেন। বাংলাদেশের কিংবদন্তি আইনজীবী, যার হাত দিয়ে বাংলাদেশের এই সংবিধান রচিত হয়েছে এবং তিনি সংবিধান এর কমিটির প্রধান ছিলেন, সেই কিংবদন্তি ডক্টর কামাল হোসেন এখনো বেঁচে আছে। সরকার পারত তার পরামর্শ নিতে। এই সংবিধান যদি সংশোধন করেন এবং জুলাই সনদের বিষয়ে তার পরামর্শ নিতে পারত, কিন্তু তাকে ডাকা হয়নি। বাংলাদেশের অনেক আইনজীবীকে ডাকা হয়নি। প্রধান উপদেষ্টা পারতেন বাংলাদেশের সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যেসব নাম করা আইনজীবীরা আছে তাদেরকে ডাকতে। অনেক অনেক গুলো ব্যারিস্টার আছে আমাদের দেশে, অনেকগুলো ভালো ভালো আইনজীবীরা আছেন, তাদেরকে ডাকতে পারতেন, কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে কোনো পরামর্শ সরকার না করে তিনি কি করলেন, একটা অনভিজ্ঞ একজন ব্যক্তিকে দিয়ে, এবং আমাদের দেশের নাগরিক নন উনি, তাকে দিয়ে এই সংবিধান সংস্কারের কাজ উনি করেছেন। এখন যেটা সংবিধান থেকে আমি আসি, এখন জুলাই সনদ। জুলাই সনদটা নিয়ম অনুযায়ী এইটা প্রথমে সংসদে পাশ দেওয়া হবে। সংসদে পাশ হওয়ার পরে সংসদ রাষ্ট্রপতির কাছে অনুমোদন করার জন্য দিব। রাষ্ট্রপতি যদি মনে করেন যে না, এটা আরও যাচাই বাছাই করার প্রয়োজন আছে, এটাকে গণভোটে দেওয়া হবে, তখন উনি নির্বাচন কমিশনারকে ডাকবেন, ডেকে এটাকে গণভোটের ব্যবস্থা করবেন। কিন্তু সেটা না করে এখন বিভিন্ন একজনে এক এক মত উপস্থাপন করছে। তা এখন আমাদের দেশে যে দলগুলো আছে তাদেরকে প্রত্যেকটা দলের উচিত এই বিষয়ে একমত হয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া, এবং সংসদ ব্যতীত এটার হাত না দেওয়াই ভালো। কারণ সংসদ ছাড়া, সংসদে পাস ছাড়া, প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া এটা হবে না। কেউ কেউ আবার বলছেন অধ্যাদেশের মাধ্যমে। অধ্যাদেশ তখনই জারি করা হয় সীমিত সময়ের জন্য, অল্প সময়ের জন্য এই অধ্যাদেশটা কার্যকর হয়, কিন্তু সংসদ যখন
চালু হয়ে যাবে, তখন ওই অধ্যাদেশটা আপনা আপনি এটা বাতিল হয়ে যাবে। এখন যাই হোক, আমরা তো ক্ষুদ্র ব্যক্তি, আমরা এই বিষয় সম্পর্কে আসলে যতটুকু জানি ততটুকুই বললাম। এখন রাজনৈতিক দলগুলো তাদের উচিত এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া এবং বাংলাদেশের নামকরা যেসব আইনজীবীরা আছে তাদের পরামর্শ নিয়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে একটা কিছু করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।